শুধু আমি এখন এই হামেদপুর বাস স্ট্যান্ডে আছি, যদিও এখানে অনেক শব্দ, অনেক মানুষেরই একটা ব্যস্ততম জায়গা। এমন একটি জায়গা, এই ইকরাম নামে একটি ছেলেকে পাইলাম। চটপটা কথা শুনে আমার ইচ্ছে হলো যে বাদাম কিনে খাই বিকেলবেলা। আচ্ছা, তোমার নাম তো ইকরাম, তোমার বাবার নাম কি? দিন ইসলাম। তোমাদের পরিবারে কে কে আছে? তাই তে তুমি স্কুলে যাও না রে বাবা? ও, টাকা পয়সা নাই। এই যে তুমি প্রতিদিন কত টাকার মতো বিক্রি করো? বাহ, তাতে তোমার কয় টাকা থাকে? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আর কি আর পড়াশোনা করবা না? আর পড়ালেখা করবা না? তে তোমার তো স্বাক্ষর শিখতে হবে, নাম টাম লেখা শিখতে হবে, এগুলা কি করবা? এগুলা পারো? তাহলে তো তুমি মানে একবারে থেকে যাবা, নিরক্ষর। তুমি যখন একটা কাজ করবা, তুমি যখন একটা লেনদেন করবা, তখন তো তুমি একটা স্বাক্ষর দেওয়া লাগবে, তোমার একটা লাগবে। তুমি কি একটু কষ্ট হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতে পারো না? আর ফাঁকে ফাঁকে তুমি এই কাজটা করলা, পারো না এটা? তুমি কি এই যে আচ্ছা, তুমি যে ব্যবসা করো, তোমার যদি বড় হিসাব হয়, তুমি কি করতে পারবা? তুমি এই যে 1 2 কি মানে একবারে 100 পর্যন্ত পারো? সব পারো, তাই না? আচ্ছা, তোমাকে যদি 500 টাকা নোট দিলাম না, আমি বললাম যে আমাকে 18 টাকা বাদাম দেন, তুমি আমাকে কয় টাকা ফেরত দিবে? না না, আমি তোমাকে 500 টাকার একটা নোট দিলাম, আমি বললাম তুমি আমাকে 18 টাকা বাদাম দাও, তুমি আমাকে কয় টাকা ফেরত দিবা? না, এখন তুমি মানে বলতে পারবা না? ও আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। দর্শক দেখেন, এত ব্যস্ততম জায়গায় এই ছেলেটা, আসলে আমরা তো এই শিশু, এই ছেলেটা যদি একটা মানে স্কুলে পড়তো তাহলে আরও ভালো হতো। যদিও তার কাঁধে এখন সে সংসারের দায়িত্ব তুলে নিয়েছে পরিবারে। 2-3 দিন পড়ছিল, টাকা নাই, তারপরে এগিয়ে গেছে নাকি? এখন এই ইকরাম, এই যে মানে সে তার মানে এই ছোট্ট ব্যবসার মাধ্যমে, তোমার ইচ্ছা কি, তোমার স্বপ্ন কি? তুমি কি সারা জীবনই কি এইভাবে করে বিক্রি করবা নাকি করবা? যতদিন পারো। আচ্ছা, তারপরে আমি তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি থাকো কোথায় বাবা? ওই হামেদপুরে থাকো। যাক, তো আমি দোয়া করব। আর তুমি পাশাপাশি একটু পড়ালেখা মানে যুগ বিয়োগ এইগুলা একটু শেখার চেষ্টা করবা, তাহলে তো তোমার মনে করো যে ভবিষ্যতে তুমি লিখতে পারবা না, বুঝতে পারছো? তুমি একটু পড়ালেখা করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ তোমার যদি এখন তুমি একটা ব্যবসায়ী হও, তুমি একজন আজকে মানে বাদাম বিক্রি করতেছো, আরেক দিন যদি তুমি অনেক বড় একটা ব্যবসায়ী হয়ে যেতে পারো, এইটা কোনো কিন্তু না। তখন তোমাকে কিন্তু তুমি তো আর মানে যদি লেখাপড়া না করো, যে তোমাকে বললাম 500 টাকা নোট দিয়ে, আমি বলি যে আমার 18 টাকা বাদাম দাও, তুমি কিন্তু সরাসরি আমাকে বলতে পারবা না কয় টাকা, তুমি গনে গনে আস্তে আস্তে করে বলবা। কিন্তু এর জন্য তোমাকে অবশ্যই একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা বলতে তুমি একটু প্রাইমারি স্কুলে গেলা, গেলা, ঠিক আছে? তো যাই হোক ইকরাম, তোমার সময় নষ্ট করলাম। তুমি ভালো থাকো এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আচ্ছা, খোদা হাফেজ, ঠিক আছে?